পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি জানান, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কোনো ঘাটতি নেই। রাজধানীর নিরাপত্তায় 500 পেট্রোল টিম কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী পুরোভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না, আপনাদের কি বলে যারা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। এ সময় রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, ঈদকে কেন্দ্র করে সারা দেশে বাড়ানো হয়েছে র্যাবের গোয়েন্দা শাখার কর্মতৎপরতা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠে সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি নিজেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি করেন। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ে পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।